Hey guys, welcome back to my YouTube channel Life Hack Ride. আজকে হচ্ছে রবিবার আর আজকে আমি বেরোচ্ছি একটা কাজের জন্য। আজকে সকালে আমি কোনো সানডে রাইডে বেরোইনি, কারণ আর 4 দিন বাদেই আমাদের একটা লং রাইড আছে। কোথায় আছে না আছে সেটা তোমরা সবাই জানতে পারবে ভ্লগে, সেটার ভ্লগ আসতে চলেছে। তো এই ভ্লগটা বানানোর পারপাস হচ্ছে, আজকের ভ্লগটা বানানোর পারপাস হচ্ছে এই যে তোমরা সামনে টায়ারটা দেখছো, এই টায়ারটা কিন্তু অনেকটা খারাপ হয়ে গেছে। এখানে কিন্তু অনেক ছোট ছোট ক্র্যাকস চলে এসছে এবং এটা আর কয়েক কিলোমিটার চললেই মোটামুটি ঘষে একদম পুরো অলরেডি ফ্ল্যাট টায়ার হয়ে গেছে, কারণ এই টায়ারটা 2 বছর হয়ে গেছে। আর তোমরা যাদের কাছে বেনেলি 502 আছে, এই বাইকটা আছে, তারা হয়তো জানো যে এই টায়ারগুলো সফট কম্পাউন্ড টায়ার হয়, মানে এটা পিরেলির টায়ার হয়। তো এগুলো প্রচণ্ড সফট হয়, তো এগুলো না খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায় টায়ারগুলো। তো আজকে এই টায়ারটা চেঞ্জ করতে যাচ্ছি আমি। মানে এরম টায়ার নেব না, মানে যেটাকে বলে অন রোড টায়ার বা রোড টায়ার যেটাকে বলে, সেরকম টায়ার নেব না। কারণ আমি পরবর্তীকালে দুটো টায়ারকেই আমি অফ রোড টায়ারে চেঞ্জ করব, মানে প্রপার অফ রোড টায়ার নয়, বাট 60-40 বা 70-30, 70% অফ রোড, 30% রোড টায়ারে। তো চলো তোমাদেরকে দেখাই যে এই টায়ারটা চেঞ্জ করে আমি কি টায়ার লাগাতে চলেছি। এখন বেরোনো যাক। আমি 1 সপ্তাহ ধরে আমার শ্বশুর বাড়িতে ছিলাম, মানে আমার শ্বশুর শাশুড়ি ছিলেন না, আমি আমার বউয়ের সাথে ছিলাম শ্বশুর বাড়িতে। আর হ্যাঁ, তোমরা হয়তো দেখেছো আমার কোনো ব্লগে যে অ্যালফি নামে একটা ডগি আছে আমার বউয়ের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। তো আমরা 3 জন ছিলাম, বেশ ভালোই ছিলাম আমরা। তো জীবনে তো কোনোদিন বাড়িতে থাকতে বাজার করতে হয়নি, বাবাই করে। তো ওইখানে আমি আর আমার ওয়াইফ গিয়ে যে বাজার টাজার করছিলাম, ও বেশ ভালো খাবার বানায়। মানে আমার বাড়িতে ওকে অতটা খাবার বানাতে দেয় না, মা নিজেই বানায় খাবার দাবার। ও বানায় টুকটাক বানায়, বাট ও বেশ ভালো বানায়। এই 1 সপ্তাহ রেগুলার রান্না করলো, তো এটা বুঝতে পারলাম। এই যে টায়ারের দোকানে চলে এসেছি, এই ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করবো। এটা হচ্ছে অ্যাপোলো ট্রাম্পলার এক্সআর 110/70 R17 54H স্টিল রেডিয়াল টায়ার। এটা দেখতে পাচ্ছ হালকা ব্লক আছে। তো আমারটা রোড টায়ার ছিল, এটা হালকা 60-40, 60% অফ রোড, 40% রোড টায়ার। এটা চেঞ্জ করবো, দেখা যাক। আর এটা এসছি আমি অ্যাপোলো টায়ারটা, এটা ওল্ড দিল্লি হাইওয়ের ওপর আছে। এইটা কমলা টায়ার বলে নাম আছে এখানে, অনেক বড় শপ অ্যাপোলোর। দেখা যায় সেরকম চেঞ্জ করে না তারা। তো এসে গেছি এখানে, আর গাড়িটা দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে। কারণ এই গাড়িটা খোলার জন্য, সামনের টায়ারটা খোলার জন্যে যে সাইজের অ্যালেন কি দরকার না, সেটা এদের কাছে অ্যাভেলেবেল নেই এখন। তো ওটা আনতে গেছে, কোথাও থেকে একটা আনতে গেছে। তো ওটা আসার পর গাড়ির কাজটা শুরু হবে। আর যেহেতু আমার গাড়ির মেন স্ট্যান্ড নেই, মানে মেন স্ট্যান্ড বলতে ডাবল স্ট্যান্ড যেটা হয় সেটা নেই, তো এটাকে কোনোরকমভাবে জ্যাক ট্যাক দিয়ে ওপরে উঠিয়ে টায়ারটা চেঞ্জ হবে। পুরো প্রসেস তোমাদের সাথে শেয়ার করছি, দেখাচ্ছি। এই যে আলটিমেটলি পাওয়া গেছে, এটা ফিট হয়েছে। এই যে এখানে চলে এসছে, এই জ্যাকটা দিয়ে তোলা হবে। টায়ার উপরে উঠে গেছে এই জ্যাকটা দিয়ে, দেখতে পাচ্ছ। Fire went out, lights went down. When you feel lost in your shadow. टायर बेरिए गया सर, ये गया ना टायर पूरा फ्लैट हो गया है। हाँ, फर्स्ट टायर है ना, 2 साल हो गया इसको। Fire went out, lights went down. When you feel
feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong. দেখো কি সুন্দর টায়ারটা বেরিয়ে আসলো। Equip my soul, find the real gold. I'll fulfill what I started. सीलेंट है क्या? नहीं, जेल है। अच्छा जेल, हाँ। वो पानी यूज करते हैं उसके जगह आदमी यूज करते हैं। अच्छा अच्छा যে এটা ইউজ করা হচ্ছে চারদিকে জেল। লেগে গেল টায়ারটা ভেতরে। এখন নাইট্রো ভরা হচ্ছে টায়ারে। আমি টায়ারে সাধারণত নাইট্রোই ভরি, কারণ নাইট্রোজেন দিলে না টায়ারের পারফরমেন্স খুব ভালো হয় আর হাওয়া তাড়াতাড়ি কমে না, দেরিতে কমে। আরেকটা হচ্ছে খুব ভালো হিট অ্যাবজর্ব করে নাইট্রোজেন। তো টায়ার সহজে মানে গরমে প্রচুর মানে ধরো তুমি 100-200 কিলোমিটার কনস্ট্যান্ট রাইড করছো, তো তাহলেও টায়ারে অতটা হিট হবে না, কারণ টায়ারে হিট হলে না স্কিড করার চান্স থাকে খুব বেশি। তো ওই জন্য আমি দুটো টায়ারেই নাইট্রোই ভরাই। এটা সাবান জল দিয়ে দেখা হচ্ছে যে প্রপার টায়ারটা ফিট হয়েছে কিনা, রিম দিয়ে কোনো লিকেজ আছে কিনা সেটা দেখা হচ্ছে। ঠিক আছে এই দিকটা। অনেক দিনের এটা ছিল, ইচ্ছা ছিল যে অফরোড টায়ার করব। প্রপার অফরোড নয়, বাট 60-40। সেটা আপাতত ফ্রন্ট টায়ারের জন্য হলো। এবার রেয়ার টায়ারটাও আমি পরে চেঞ্জ করবো, আর একটু যাক। এখনও রেয়ার টায়ারটা ঠিক আছে, একটা দুটো লিক ফিক হওয়ার পরই বা একটু ক্ষয়ে গেলেই চেঞ্জ করে নেবো। আর এই যে এখানে পুরোনো টায়ারটা পড়ে আছে আমার, এটাকে আমি নিয়েই যাব সাথে। থাক, এতদিন 2 বছর যে সার্ভিস দিয়েছে আমার সাথেই থাক একটু। আচ্ছা, এই টায়ারটার কত দাম না দাম সেটা আমি তোমাদের বলে দেবো। এটা যখন বিল দেবে, বিলটা তোমাদের দেখাবো। মোটামুটি 4500 মতো দাম আছে, তবে টোটাল চার্জ নিয়ে মানে মেকানিকের চার্জ নিয়ে কত হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করে দেবো এই ব্লগেই। এদিকে ব্রেকটা লেগে গেছে, আর এদিকেরটা লাগানো হচ্ছে। ফাইনালি টায়ার লেগে গেছে, দেখে নিচ্ছেন এখন সব কিছু প্রপার, নাট পার্টগুলো ফিটফাট হয়েছে কিনা প্রপার। টায়ারটা লাগানোর পর লুকস বাইকে কিছুটা এরকম আসছে, তোমরা দেখতে পাচ্ছ। এই টায়ারটা এখন রোড টায়ারই আছে, এটাকে আমি চেঞ্জ করবো পরে, যেমন বললাম। এইটা হচ্ছে অ্যাকচুয়াল অফিসটা, এটা নাম হচ্ছে কমলা টায়ার্স না, কমলা টায়ার্স। এই যে দেখতে পাচ্ছ ওল্ড দিল্লি হাইওয়ে, ঠিক আছে, রুফটপ রেস্টুরেন্ট ক্যাফে, তার ঠিক উল্টো দিকে হচ্ছে কমলা টায়ার্স। এখানে আছে অ্যাপোলো টায়ার্স বলে, তো সমস্ত অ্যাপোলো টায়ার্স তোমার এখানে কালেকশন দেখতে পাবে। খুব খুব বড়ো, এটা নিচ থেকে দেখে বোঝা যায় না, কিন্তু ওপরে অফিসটা আছে ফার্স্ট ফ্লোরে, অনেক বড় অফিস ওপরে। গাড়ির টায়ার, বাইকের টায়ার, এখানে লরি ফরি টায়ারও পাওয়া যায় না, সমস্ত রকমের টায়ার, A to Z टायर पे जावे তোমরা। हाँ डानकुनी में ना, हाँ 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 आप बोल रहे थे उधर से आएगा। ये देखो লাইট জ্বালিয়ে দিলেন উনি ভালো করে দেখানোর জন্য। এই দেখো কত বড় অফিসটা, দেখো সমস্ত টায়ার রাখা আছে এখানে সুন্দর করে। ये नया है ना आपका ऑफिस, ऊपर वाला नया है क्या? नहीं तो उसी साथ ही है। अच्छा अच्छा उसी के साथ में।
তো তোমরা যদি মোটামুটি এই চত্বরে থাকো, মানে ডানকুনি থেকে মগরা টগরা এই সাইডে থাকো, যারা থাকো অনেকেই আসে এখানে চেঞ্জ করতে। আমিও দেখেছিলাম অ্যাপোলো টায়ারের খুব ভালো শপ এটাই। আর মোটামুটি এখানে অত ভালো নেই, এত কালেকশান বা এত ইয়ে নেই। আর এদের গোডাউনও আছে ডানকুনিতে। তো তোমরা যদি আশেপাশে থাকো এখান থেকে চেঞ্জ করতে পারো। খুব তাড়াতাড়ি চেঞ্জ করে দিল আমার টায়ার, বেশিক্ষণ টাইমই লাগলো না। বিল হয়ে গেছে, যে অ্যামাউন্টটা হয়েছে সেটা হচ্ছে 4547। এখানে দেখতে পাচ্ছ 4547, এটা হচ্ছে টায়ারের অ্যামাউন্ট। আর লাগানোর চার্জটা আলাদা, লাগানোর চার্জটা এখানে দিতে হবে ওনাকে। তো দেখি কত বলে লাগানোর চার্জ টায়ারটা। भैया इसका चार्ज कितना हुआ आपका लगाने का? 200। ओके ओके। তো ফিটিং চার্জটা হয়েছে 200। তো টোটাল হচ্ছে 4547 প্লাস 200, এটা হচ্ছে টোটাল। আমাকে না এখান থেকে একটা গিফট দিল অ্যাপোলো টায়ার থেকে। দেখো একটা খুব সুন্দর কিউট একটা ওয়াটার বটল, ওই যে লেখা আছে অ্যাপোলো টায়ার। থ্যাংক ইউ। তো আমার পুরনো টায়ারটাকে আমি বেঁধে নিয়েছি, এটা আমি নিয়ে যাচ্ছি আমার সাথে। যে আমাকে এত বছর সার্ভ করলো তাকে সাথেই নিয়ে যাচ্ছি। এরমভাবে কিছুটা বেঁধেছি টপ বক্সের ওপরে, এই বাঞ্জি কর্ড দিয়ে টায়ারটাকে বেঁধে নিয়েছি। সিকিউরই আছে মোটামুটি, তো অসুবিধা কিছু হবে না আশা করি। আর চালিয়ে দেখি ফ্রন্ট টায়ারটা চেঞ্জ করে কীরকম আছে ব্যালেন্স ট্যালেন্স বা কর্নারিংয়ে কীরকম হচ্ছে না হচ্ছে পারফরমেন্স, সেটা এই মুহূর্তে হয়তো বুঝতে পারবো না। কিছুটা চালানোর পর, মোটামুটি 50-60 কিলোমিটার চালানো বা 100 কিলোমিটার চালানোর পর প্রপার রিভিউটা দিতে পারবো। তো নেক্সট যে ট্রিপে যাচ্ছি সেই ট্রিপে আশা করি আমি রিভিউটা দিতে পারবো এই টায়ারের পারফরমেন্সে। চলো ওই ভাইকেও টাটা করে দিই। টাটা টাটা। একটু না সামনে থেকে নয়েজ আসছে টায়ারের, তো এটা হবেই নতুন টায়ার প্লাস হচ্ছে একটু হালকা ব্লক টায়ার আছে, তো একটু নয়েজ মনে হয় হবে। কারণ আমি যতটা রিভিউ দেখেছি ইউটিউবে এই ব্লক টায়ারগুলো, ব্লক টায়ার বলবো না, হালকা অফরোড টায়ারগুলো, এটা প্রথমে একটু নয়েজ করে রাস্তায় নতুন বলে, বাট আস্তে আস্তে চালাতে চালাতে ঠিক হয়ে যাবে। মোটামুটি কিছুটা চালালাম 7-8 কিলোমিটার মতো। সেটা চালিয়ে যেটা ফিল হচ্ছে সেটা হচ্ছে যেহেতু সামনের টায়ারটা ব্লক টায়ার, সেহেতু বোঝা যাচ্ছে একটু যখন একটু বেন্ড করছি না, একটু কর্নারিং করছি, একটু বেন্ড করছি গাড়িটাকে এদিক এদিক, তখন ওই ব্লকের ব্যাপারটা ফিল হচ্ছে। মানে স্মুথ যে টায়ার হয়, যেটা রোড টায়ার হয়, যেটা স্মুথ হয়, ওই ব্যাপারটা থেকে মনে হচ্ছে একটু ব্লক আছে। মানে বুঝতে পারছি, আমি বোঝাতে পারছি না হয়তো ব্যাপারটা কেরকম ফিল হচ্ছে, বাট চালানোর সময় এই ফিলটা হচ্ছে আমার। তো যাই হোক, এটা ইউজ টু হয়ে যাব, চালাতে চালাতে ইউজ টু হয়ে যাব। আর যেহেতু পেছনের টায়ারটা রোড টায়ার আছে, সামনের টায়ারটা হালকা রোড টায়ার, ম্যাক্সিমাম অফ রোড টায়ার আছে, সেহেতু এটা হতে পারে জিনিসটা। বাট আশা করি ঠিক হয়ে যাবে, ঠিক তো হতেই হবে। তবে একটা জিনিস বলবো, এই যে ছোট ছোট যে গাড্ডাগুলো আছে, রাস্তার ভাঙাচোরা অংশগুলো আছে, ওর ওপর দিয়ে আমি যখন বাইকটাকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু সামনের টায়ারটা খুব ইজিলি ওর ওপর দিয়ে চলে যাচ্ছে। আগে যেটা প্রবলেম হতো, আগে প্রচুর বেশি জার্ক হতো, গাড্ডাগুলো অনেক বেশি বোঝা যেত যে হ্যাঁ গাড্ডার ভেতর পড়লাম, কিন্তু এখন কিন্তু সামনের টায়ারটায় অত বোঝা যাচ্ছে না যে গাড্ডায় পড়লাম, কিন্তু পিছনের টায়ারটায় বোঝা যাচ্ছে যে হ্যাঁ ভাই একটা গাড্ডায় পড়লাম বা রোডটা একটু অফরোড আছে। কিন্তু সামনের টায়ারটায় ভাই স্মুথলি বেরিয়ে যাচ্ছে অফরোডের ওপর দিয়ে। গুড গুড গুড। পেছনের টায়ারটা আমি চেঞ্জ করে নেবো এটাতেই, বাট নেক্সট ইয়ার চেঞ্জ করবো, এই ইয়ার না। চলো বাড়ির রাস্তায় ঢুকছি, এটা হচ্ছে আমার বাড়ির গলি। মোটামুটি যা দেখলাম সামনের টায়ারটা পারফরমেন্স বেশ ভালোই দিচ্ছে। মোটামুটি এই হলো 10-12-13 কিলোমিটার হয়তো চালিয়েছি, তো ঠিকঠাক আছে, স্যাটিসফাইড আপাতত। লং রাইডিং রিভিউ পরে আমি দেব। হালকা একটু ব্যালেন্সের অসুবিধা হচ্ছে, হয়তো নতুন টায়ার বলে হচ্ছে, বাট ঠিক হয়ে যাবে আশা করি। যাই হোক, তোমরা জানিও তোমাদের এই ব্লগটা কেমন লাগলো, আর তোমরা
যে টায়ার চেঞ্জ করা দেখলে সেটা দেখে তোমাদের কেমন লাগলো না লাগলো সব জানিও। মোটামুটি ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই রাইড করতে থেকো যারা রাইডিং করতে ভালোবাসে। চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।